আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, নারায়ণগঞ্জ সহ কয়েক জেলায় জলাবদ্ধতা, সাভারে মহাসড়কে ভুক্তভোগীদের বিক্ষোভ। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা। ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন, বললেন অ্যাটর্নি জেনারেল। রাজশাহীতে পানির শোধনাগার থেকে পাইপলাইন টানতে কাটা পড়ছে 750-র বেশি গাছ। অর্ধশতবয়সী এসব বৃক্ষ নিধনে ক্ষুব্ধ স্থানীয়রা। মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে কমছে উৎপাদন, জেলেদের জীবিকায় বিরূপ প্রভাব। দুর্গোৎসবের মহানবমী, ষোড়শোপাচারে পূজিত হলেন দশভুজা, মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন করছেন ভক্তরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গতরাত থেকে বৃষ্টি হচ্ছে। নারায়ণগঞ্জ সহ কয়েকটি জেলায় জলাবদ্ধতা দেখা দেয়, এতে করে ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। আবহাওয়া অফিসের তথ্য বলছে, বৃষ্টিপাত আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, জলমগ্ন এলাকার বাসাবাড়িও। জলাবদ্ধতায় নাকাল নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দারা। ডিএনডি প্রজেক্টের অভ্যন্তরীণ লালপুর খুলশা পুকুর পাড় সহ কয়েকটি এলাকার চিত্র একই। স্থানীয়রা বলছেন, বছরের প্রায় অর্ধেক সময় এমনিতেই অনেকটা জলমগ্ন থাকে এসব এলাকা। কয়েক ঘন্টার টানা বৃষ্টি ভোগান্তি আরও বাড়িয়েছে। অনেকদিন ধরে আমরা কষ্ট করতেছি, এরকম 5-6 মাস তো হয়েছে এরকম কষ্ট হইতেছে আমাদের। যাওয়া যায় না, লাঞ্চের সময় দেখেন ওখানে জ্যাম হবে ভাবতে হচ্ছে, কারণ আমাদের এই পানির কারণে কাস্টমার ওইখান থেকে আসতে পারতেছে না। মঙ্গলবার রাত থেকে মুষলধারায় বৃষ্টি নামে সিরাজগঞ্জে। শহরের এসএস রোড, ভাঙামারি, হোসেনপুর সহ বেশ কিছু এলাকার সড়ক ডুবে যায় পানিতে। চলাচলে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। সিরাজগঞ্জ শহরে জলবদ্ধতা তৈরি হয়, কারণ ড্রেনেজ যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আসলে অতি নগণ্য। প্রায় মন্দিরেই আজকে পানি ঢুকে গেছে। শুধু সিরাজগঞ্জ নয়, বেলকুচি, উল্লাপাড়া, শাহজাদপুর সমস্ত জায়গায় একই অবস্থা। 9টায় খুলেছি, এখন পর্যন্ত 12টা বাজে, কোনো কাস্টমার নেই, শহরে জলাবদ্ধতা। এদিকে সাভারের শোভাপুর ও ফুলবাড়িয়ায় জলাবদ্ধতার সমস্যা নিরসনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তারা জানান, বৃষ্টি হলেই 2 এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, পোহাতে হয় চরম ভোগান্তি। প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও সমস্যার সমাধান হয়নি। ঘণ্টা 2 পর আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। অবরোধের কারণে দেখা দেয় দীর্ঘ যানজট। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেছেন, একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল। নির্বাচনের বিষয়ে আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করা হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি অংশ নেন। বলেন, পৃথিবীতে সকল সভ্যতায় অতীতে যেসব সরকার গঠিত হয়েছে তার মধ্যে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বৈধ। যারা দেশের মানুষকে দীর্ঘ সময় জিম্মি করে রেখেছিল তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, আর সেসব ষড়যন্ত্র প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনে ভোট দেবে জনগণ। যত বাধায় আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি।
হবিগঞ্জের লাখাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকালে উপজেলার মন্তুইল গ্রামে এই ঘটনা। স্থানীয়রা জানায় এলাকার পঞ্চায়েত বাড়ির ফরিদ মেয়ে এবং পাশের গ্রামের নোয়াব আলীর মধ্যে দীর্ঘদিনেরই আধিপত্য বিস্তার এবং মামলা নিয়ে বিরোধ। এরই জেরে দুপক্ষের লোকজন দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষে ট্যাটাবিদ্ধ সহ আহত হন অন্তত ৩০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ৩ জেলায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন ৩ জন। ভোরে খুলনার দৌলতপুরে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় তানফিন হোসেন শুভর মরদেহ। স্বজনরা জানায় রাত ৩টায় গুলির শব্দ শুনে সেখানে গিয়ে রুমের জানালা খোলা দেখতে পান। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শুভকে হাসপাতালে নেওয়া হয়। আর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথেই মৃত্যু হয় তার। এদিকে মঙ্গলবার রাতে পাবনার সাধুপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শেখ আকাশ নিহত হন। পরিবার জানায় মিল্লাত নামের এক ব্যক্তির সাথে কিছুদিন আগে কথা কাটাকাটি হয় আকাশের। এরই জেরে হত্যাকাণ্ড বলে অভিযোগ। এছাড়া জামালপুরের লক্ষ্মীচর ইউনিয়নে বাড়ির ভেতর দিয়ে রাস্তা তৈরিতে অস্বীকৃতি জানানোয় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গার সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। জীবননগর উপজেলার বেনিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায় সকালে বেনিপুরের ডিসপুট মাঠে কয়েকজনের সাথে বদরুদ্দিনও ছিল। এ সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালিয়ে যেতে পারলেও বিএসএফ এর হাতে বদরুদ্দিন ধরা পড়ে। এ ঘটনায় বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মহেশপুর 58 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নার্স হেনস্থায় অভিযুক্ত মানিকগঞ্জ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতিকে মাগুরা মেডিকেলে বদলি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর এ সংক্রান্ত আদেশ দেয়। অভিযুক্ত শাহিনুর রহমান শাহিন মানিকগঞ্জ সদর হাসপাতালে কর্মরত ছিলেন। বদলি করে তাকে মাগুরা মেডিকেলে যুক্ত করা হয়েছে। এর আগে মানিকগঞ্জ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি থাকা অবস্থায় এক নার্সকে অনৈতিক প্রস্তাব এবং হয়রানির অভিযোগ ওঠে শাহিনের বিরুদ্ধে। সোমবার একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে যমুনা টিভি। একদিন পরেই বদলির আদেশ দিল সংশ্লিষ্ট অধিদপ্তর। কুমিল্লায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের সর্দার সহ 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি বলেছেন গতরাতে দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে 28 সেপ্টেম্বর লালমাই থানায় 2টি ডাকাতি হয়। পরে পুরো জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করে পুলিশ। বাংলা থানা এলাকায় পুলিশ টহলের কারণে ডাকাতি করতে না পেরে কালো হাইয়েস গাড়িতে দেবিদ্বারে যাচ্ছিল দুষ্কৃতিকারীরা। এমন তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয় বলে জানায় পুলিশ সুপার। দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে 15 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত এই যানজট ছড়িয়ে পড়ে। আর এর আগে সোনারগাঁয়ের দড়িকান্দি সহ 2টি স্থানে গাড়ি বিকল হয়ে যানজটের শুরু হয়। ধীরগতি দেখা দেয় গাড়ি চলাচলে। বেড়া বাড়তি রাস্তায় মানুষের চাপ বাড়তে থাকে যানজট। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের বেশ কিছু অংশে ধীরগতি দেখা দেয়। কাঁচপুর হাইওয়ে থানা ও শিমরাইল থানার ওসি জানিয়েছেন গাড়ির চাপ নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। গন্তব্যে সঠিক সময় পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা। পুরা জাম, পুলিশের কোনো খোঁজ খবর নাই। জামের পরে জামে পড়ে রয়েছে।